গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। সকাল সকাল প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। ঘরের অনেকগুলো কাজকর্ম করেই যাব, কারণ একটাই, মিঠেকে নিয়ে আজকে স্কুলে যাব, গিয়ে আর বাড়ি আসবো না। আজকে ওদের 1.5 ঘন্টার পরীক্ষা, তাই বসে থেকে তারপরে নিয়ে আসবো। তা চলো ঝটপট রেডি হয়ে যাই। বাইরে রোদ দেখো, কটকট করছে রোদ। মিঠিকে দিতে যাব, তার আগে একটু ভিডিও করে নিলাম, আর ভিডিওর থেকে বড় কথা ওদেরকে আগে খেতে দিয়ে যাব। দাঁড়াও, ওদেরকে একটু খেতে দিয়ে দিই। দেখেছো ওরা কেমন লাফালাফি করতে শুরু করেছে। তো চলো, খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমি গিয়ে রেডি হব। রেডি হয়ে মিঠিকে তারপরে রেডি করবো। মিঠি পড়ছে, পড়ুক। তা যাই হোক, ওদেরকে এখন খেতে দিয়ে দিলাম, আর মিঠি ওই ঘরে পড়াশোনা করছে, করুক। আর আমি এখন রেডি হয়নি, আর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এই ঘরটা আবার গোছানো হয়নি। তা চলো তাড়াতাড়ি করে রেডি হই। আর আজকে ভাবছি স্কুলে থেকেই যাব, আর বাড়ি আসবো না। বাড়ি এলে না আবার শুভজিৎকে যেতে হয়, খুব সমস্যা। 1 ঘন্টা 1.5 ঘন্টার পরীক্ষা আজকে। তা চলো, তাহলে এখন আমরা বেরিয়ে পড়ি। তাহলে চলো তোমাদের একটা জিনিস দেখাই। আর রিক্সাটা এত নড়ছে, কি বলবো, ভয় লাগছে হাত থেকে ফোনটা যেন পড়ে না যায়। তা যাই হোক, তা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা বলছি সেটা হলো প্লাস্টিকের কোম্পানিগুলো কেন যে ব্র্যান্ড করে দেয় না বুঝি না। কিন্তু এদিকে শুনছি নাকি হাওড়াতে যেদিকটা নোংরা ফেলা হয় সেদিকটা নাকি খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছো কী হারে প্লাস্টিক, এগুলো সব ড্রেন থেকে বার করা হয়েছে। বার করে না এখানে ফেলা হচ্ছে তা জানি না, এখানে আবার ড্রেন থেকেও দেখছিলাম তুলে তুলে নোংরাগুলো। প্রতিবারই এত নোংরা ফেলা হয়। তাতেও যে প্লাস্টিকটাকে কেন বন্ধ করে দেয় না বুঝি না। কেনই বা দোকানদাররা বিক্রি করে সেটাও বুঝি না। এদিকে নাকি প্লাস্টিক দেখলে নাকি পুলিশে ফাইন করবে। সত্যি কোনটা মিথ্যা কোনটা কোনো কিছুই জানি না। কতটা প্লাস্টিক আমাদের ক্ষতি করে দিচ্ছে আমাদের নেক্সট জেনারেশনকে, কি আর বলবো। তা যাই হোক, ওই সব কথা এখন বাদ দিই। পাঠশালা কোথায়? ও হ্যাঁ, না আমাদের ওপরে একটা পাঠশালা আছে, এর জন্য আমি বলছি। তোমার ব্যাগে রাখো না, ব্যাগে জলটা পাঠশালা ব্যাগে ঠান্ডা হয়ে গেছে না বড় আমাদের যে 44 বাস স্ট্যান্ডের ওখানটা একটা পাঠশালা। হ্যাঁ, ওখানটা একটা পাঠশালা আছে, এই জন্য আমি ওই যে সারথী মিষ্টি আগে গিয়ে ওখানটা একটা স্কুল একটা হয়েছে। আর স্কুলটা নতুন হয়েছে, নতুন একটা স্কুল হয়েছে, ও পাশে একটা পুকুরও আছে। মিঠিকে স্কুল থেকে নিয়ে চলে এসে একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। মধ্যেখানে আর রান্নার ভিডিও কিচ্ছু করিনি। এখন করেছি একটু বিকেলবেলা বেলের শরবত নিয়ে এসেছিলাম। তো আগের দিন দেখিয়েছিলাম তোমাদের যে ফল কিনছি, সেখান থেকে বেল কিনেছিলাম। দুপুরবেলা শুভ্রজিৎকে দিয়ে বেলটা ফাটিয়ে নিয়েছিলাম, বলেছিলাম ফাটিয়ে দাও, আমি শরবতটা করে রাখবো। তা 3 কাপ করেছি বড় কাপে। 1 কাপ মিঠিকে দিচ্ছি, 1 কাপ আমার জন্য রেখেছি, আর শুভ্রজিৎ এলে শুভ্রজিৎকে দেবো। মিঠির একটু পরে ওর মিস আসবে, সেজন্য মিঠিকে বলছি তাড়াতাড়ি খা, মিস চলে আসবে। তা তোমাদের কাছে আবারও চলে এলাম। মিঠির তো মিস এসেছিলো, তোমাদের তো বললামই। মিঠি এখন ওই ঘরে গেছে, এবার আমি আর মিঠি খেতে বসবো, আর রাত্রের ডিনারটা করবো। আর শুভ্রজিৎ হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, একটা ছোট্ট কমেন্ট, তাহলেই হবে। তা প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।